নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 20শে ফেব্রুয়ারি 2024। আজ মঙ্গলবার হওয়ায় মঙ্গলবারে থাকবে ব্যাংক ফিন নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমাদের ইউএস ভিক্সের চার্ট। ইউএস ভিক্স আপাতত মেজর লেভেলের উপরেই ট্রেড করছে। 14.58-এ থাকে মার্কেটে একটা ভালো সাপোর্ট, তো তার উপরেই মার্কেট ট্রেড করছে। ভলাটিলিটি একটু বেশি, মার্কেটে প্রেশার থাকার কথা। ইউএস 10 ইয়ার বেশ খানিকটা স্ট্রং। মার্কেট 3.8-এর লেভেল থেকে আবার 4.3%-এর লেভেল পর্যন্ত চলে এসেছে। সুতরাং মার্কেটে সামান্য প্রেশার বৃদ্ধি পেয়েছে। ইকুইটি মার্কেটের কথা বলা হচ্ছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টও বেশ খানিকটা স্ট্রেংথ দেখাচ্ছে। 72-এর লেভেল থেকে প্রায় 78-এর লেভেলে চলে এসেছে। সুতরাং এখানেও বেশ খানিকটা প্রেশার কিন্তু এক্সাক্ট অর্থাৎ প্রযুক্ত হবে ইকুইটি মার্কেটে। দেখা যাক ইউএসের ইকুইটি যে ইন্ডেক্সগুলো আছে তার কী হাল। ইউএস 100 ন্যাসডাকের চার্ট সামান্য উইকনেস দেখাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। ডাউ জোন্সের চার্ট বলে রাখি, ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে কিন্তু সুন্দর লং এন্ট্রির অবকাশ দিচ্ছে 17,625-এর লেভেলে, এরপরে 17,300-এর লেভেল, এরপরে 16,936 এবং সর্বশেষ 16,500 এই লেভেলগুলোতে কিন্তু মার্কেট লং এন্ট্রির সুযোগ দেবে, যেগুলো রেখাগুলো আমরা মোটামুটি চার্টে এঁকে রেখেছি। মার্কেট সেই লেভেলগুলোতে কিন্তু লং করার অবকাশ দেবে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালও সামান্য উইকনেস দেখতে পাওয়া যাচ্ছে। 38,131, 37,700 এবং 37,000 এই তিনটি লেভেলে মার্কেটে লং এন্ট্রির সুযোগ দেবে যদি মার্কেট রিট্রেস করে অর্থাৎ নিচের দিকে আসে। S&P 500-এও আমরা দেখছি উপরে মার্কেট অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, তবে সামান্য যদি রিট্রেসমেন্ট আসে সেক্ষেত্রে 4,962, 4,917 এবং 4,789-এ ভালো লং এন্ট্রির অবকাশ দেবে। এফটিএসি ইউকের মার্কেটে একটা ব্রেকআউট ঘটানোর চেষ্টা করছে। ব্রেকআউটটা কনফার্ম হয়ে যাবে যদি মার্কেট এই 7,736-এর উপরে ক্লোজিং বেসিসে যদি শেষ করে দিন, তাহলে কিন্তু মার্কেটের স্ট্রেংথ পুনরায় চলে আসবে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। গোল্ডের চার্ট মোটামুটি স্ট্রেংথ দেখাচ্ছে। মার্কেট সামান্য নিচে এসেছিল 1970-এর কাছাকাছি, 1975-এর কাছাকাছি, 1985 পর্যন্ত। তারপরে আবার স্ট্রেংথ দেখাচ্ছে। সম্ভবত আরেকবার লোয়ার লো ফরমেশন ক্রিয়েট হয়ে মার্কেট একবার হয়তো 1942 পর্যন্ত রিট্রেস করতে পারে। কিন্তু লং এন্ট্রির জন্য আমাদের তিনটি ভালো স্তর আমরা নির্বাচন করে রেখেছি: 2007, 1975 এবং 1942। আপাতত এই তিনটে লেভেলে তিনটে ট্রাঞ্চ এন্ট্রি করা যেতে পারে যদি মার্কেট রিট্রেসমেন্ট দেখায়। ডলার ইন্ডেক্স আপাতত মেজর সাপোর্টের উপরে ট্রেড করছে। মেজর সাপোর্ট রয়েছে 103.8-এ। তো মার্কেট মনে হচ্ছে আবার আরেকটি হাই ফরমেশন ক্রিয়েট করে 105-এর কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে পারে। তো ডলার ইন্ডেক্সের পরে চলে যাব ইউএসডি আইএনআরও আমরা দেখছি মোটামুটি সাইডওয়েজ রয়েছে মার্কেট। অনেকদিন ধরেই মার্কেট এই 82.81 এবং 83.4-এর মধ্যে ট্রেড করছে। আর একবার যদি 82.81-এর কাছাকাছি আসে সেক্ষেত্রে মার্কেট পুনরায় লং করার অবকাশ দেবে, অর্থাৎ বাইং অপরচুনিটি দেবে। ইউরো ইউএসডি সংগত কারণেই বেশ খানিকটা উইকনেস দেখাচ্ছে। 1.11-এর লেভেল থেকে নামতে 1.07 পর্যন্ত এসেছে। এরপরে পরবর্তী সাপোর্ট মোটামুটি 1.066-এর কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ওভারঅল স্ট্রাকচার উইক। ইথেরিয়ামে সামান্য যদি রিট্রেসমেন্ট আসে সেক্ষেত্রে 2,619-এর লেভেলে লং এন্ট্রির ব্যাপারে অবশ্যই ভাবা যেতে পারে। বিটকয়েন ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটি এখন মুছে দিলাম। তো অনেকটা আপ মুভের পরে মার্কেট কিছুটা হোল্ড করছে, এখান থেকে পুনরায় ফ্রেশ ব্রেকআউট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বলটিক ড্রাই ইন্ডেক্স সামান্য ধীরে ধীরে উপরে যাওয়ার চেষ্টা করছে। 1383 থেকে মার্কেট ধীরে ধীরে উপরে যেতে এখন 1629-এ ট্রেড করছে। সম্ভবত 2100-র দিকে মার্কেট এবার ধাবিত হবে। ইন্ডিয়া ভিক্স গতকাল অনেকটা আপ মুভ দেখিয়েছে। আপাতত মার্কেট রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি ট্রেড করছে। এক্ষেত্রে মার্কেট যখন নিচের দিকে আসা শুরু হবে সেক্ষেত্রে অপশন সেলারদের জন্যে এই ভিক্স অনুকূলে থাকবে। রেজিস্ট্যান্স আপাতত স্ট্রং রেজিস্ট্যান্স 16.32-এ রয়েছে। এরপরে চলে যাব ইন্ডিয়া 10-ইয়ার বন্ড ইল্ডে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 7.1%-এর কাছাকাছি ট্রেড করছে এবং
এর নিচে মার্কেট বেশ খানিকটা জায়গা রয়েছে যাওয়ার জন্য 7.058% পর্যন্ত। নিফটির চার্টে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাইয়ে ক্লোজিং বেসিসে অল টাইম হাইয়ে মার্কেট ট্রেড করছে। মার্কেট যথেষ্ট স্ট্রং। এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট এলে ঘাবড়ানোর কিছু নেই। মার্কেট লং অবকাশ দেবে, লং করার অবকাশ দেবে 21,825-এর কাছাকাছি। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বেশ খানিকটা স্ট্রেংথ দেখিয়েছে। আপাতত সাপোর্ট রয়েছে 46,214-তে, যেখান থেকে মার্কেটকে লং করার ব্যাপারে অবশ্যই ভাবা যেতে পারে। ফিন নিফটিতেও মার্কেট স্ট্রেংথ দেখাচ্ছে। 20,500-এর উপরে মার্কেট কিন্তু বুলিশ, এটা ধরে নিয়েই চলা উচিত হবে। মিড ক্যাপ নিফটি আপনার নিজেরই খেয়ালে রয়েছে। আপ মুভ 8,626 থেকে শুরু করে 11,000 পর্যন্ত পৌঁছে গেছে একটানা। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্টেও যথেষ্ট স্ট্রং। মার্কেটে ব্রেকআউট আসছে 72,437-এর উপরে। 72,437-কে স্টপ লস ক্লোজিং বেসিসে রেখে মার্কেটে কিন্তু লং করা যেতে পারে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।